হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ক্রিয়েটিভ ইলিয়াস। বরাবর মতো আমি ইলিয়াস চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমরা ইতিমধ্যে সকলেই অবগত হয়েছি আগামী 12 ফেব্রুয়ারি 2026 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন উপলক্ষে কিন্তু সকলেরই ভোট দেওয়া একটি গণতান্ত্রিক অধিকার এবং ভোট দেওয়ার ক্ষেত্রে কিন্তু সকলেরই ভোটার নাম বা ভোটার তালিকা এবং ভোটের সিরিয়াল নাম্বারটা জানা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি খুব সহজেই আপনার শুধুমাত্র ভোটার আইডি নম্বরের মাধ্যমে আপনার ভোটার সিরিয়াল এবং ভোটার নম্বর বের করে ফেলতে পারবেন এবং সেটি লিখে নেওয়ার মাধ্যমে কিন্তু আপনি কোনো ঝামেলা ছাড়াই ভোট কেন্দ্রে গিয়ে সহজেই ভোট প্রদান করতে পারবেন। তো এই সম্পূর্ণ প্রসেসটি আমি খুবই সিম্পল ওয়েতে আপনাদেরকে দেখাবো। জাস্ট আপনাদেরকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনারা আপনাদের প্লে স্টোরে চলে যাবেন। তো আমি আমার অ্যাপ স্টোরে চলে যাচ্ছি। অ্যাপ স্টোরে যাওয়ার পর এখান থেকে একটি অ্যাপস লিখে সার্চ করতে হবে। অ্যাপসটির নাম স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। এই অ্যাপসটি এখান থেকে আপনারা সিম্পলি সার্চ করার মাধ্যমে ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে। আমি জাস্ট ওপেন করে আপনাদেরকে দেখাবো। আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে আপনারা শুরুতেই ভাষা সিলেক্ট করতে পারবেন। যদি আপনারা চান বাংলাতে করে নিতে পারবেন, আপনারা চাইলে ইংলিশ ভাষাতেও চালাতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের 13তম পার্লামেন্ট ইলেকশনের যে থিমটি রয়েছে সেটির উপর আমাদের ক্লিক করতে বলতেছে। তো যেহেতু আমরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানের জন্য এই ভিডিওটি তৈরি করেছি, তো আমরা অবশ্যই সেটির উপর ক্লিক করে দেব। এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে একদম উপরে ঢাকা সিলেক্ট করা রয়েছে। আমরা যদি সাইডে স্ক্রল করার মাধ্যমে আমাদের নিজ নিজ বিভাগগুলোকে সিলেক্ট করি এবং নিচে বিভাগ লেখা রয়েছে এবং সাইডে অ্যারো বাটন রয়েছে, এরপর ক্লিক করে যদি আমরা সেই বিভাগের জেলাগুলোকে সিলেক্ট করি তাহলে আমাদের ওই জেলাতে কতগুলো আসন রয়েছে সমস্ত আসনের নাম এখান থেকে দেখতে পারবো। ধরুন আমার আসনের নাম পাবনা 2, আমি পাবনা 2 এর উপর ক্লিক করলে আমাদের পাবনা 2 এ মোট ভোটার কত এবং ফিমেল ভোটার ও মেল ভোটার কত রয়েছে সমস্ত কিছু দেখতে পারবো এবং ভোটের সেন্টার কয়টা রয়েছে সেটিও কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এবং আমাদের প্রার্থীর নামগুলো এখান থেকে আমরা দেখতে পাবো। এমনকি প্রার্থীর সমস্ত ডিটেলস আমরা এখান থেকে চাইলে দেখতে পারবো। তো আমরা ভিডিওর মূল প্রসেসে চলে যাই। এখান থেকে আপনার ভোটার আইডি বের করার জন্য একদম নিচে দেখতে পাচ্ছেন ফাইন্ড এ ভোটার সেন্টার, এই অপশনটিতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার এনআইডি নাম্বারটি দিবেন। আপনার এনআইডি নাম্বারটি দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ, আপনার জন্ম তারিখটি এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি প্রথমে আমার এনআইডি নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো আমার সম্পূর্ণ কিছু দেওয়া শেষ হয়েছে। এবার যদি আমি সার্চ অপশনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার ভোটারের সমস্ত ডিটেলস চলে আসবে এখানে। তো দেখতে পাচ্ছেন সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ভোটার নাম্বার এবং আমার ভোটার সিরিয়াল নাম্বার চলে এসেছে। এমনকি আমার ভোটার কেন্দ্র বা সেন্টারও কোথায় রয়েছে, কোন স্কুলে অবস্থিত সেটি কিন্তু এখানে দেখাচ্ছে এবং আমার অবস্থান থেকে সেই সেন্টারের দূরত্ব পর্যন্ত আমি এখান থেকে ডিরেকশন ক্লিক করলেই এখান থেকে দেখতে পাবো। তো খুব সহজে কিন্তু আপনারা এই অ্যাপসটি ইউজ করে আপনাদের সমস্ত ডিটেলস অর্থাৎ ভোটারের সমস্ত ডিটেলস দেখতে পারবেন। ভোট কেন্দ্রে গিয়ে ভোটার সিরিয়ালের জন্য সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে হবে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক করে কমেন্টে জানিয়ে দেবেন। আর পরবর্তী কোন টপিকের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের ইউটিউব চ্যানেলে যদি একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।